আসসালামু আলাইকুম মাই ডিয়ার অডিয়েন্স। আমরা আজকে আরেকটি চমৎকার টপিক নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের টপিকটার নাম হচ্ছে আলোচ্য বিষয়ের নাম হচ্ছে ইনভার্সন। ইনভার্স শব্দটা হচ্ছে উল্টে যাওয়া, একটি স্থান থেকে অন্য স্থানে সরে সরে আসা। সেন্টেন্সের স্বাভাবিক স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই স্ট্রাকচারটাকে ফেলে দিয়ে যখন অক্সিলারি ভার্ব কোনো সেন্টেন্সের শুরুতে চলে আসে, এটাকে ইনভার্সন বলা হয়। ইনভার্সের একটা কতগুলো উদাহরণ আমরা এখানে প্রয়োগ করব যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। লুক এট দ্য এক্সাম্পলস। উদাহরণগুলো যদি তাকান দেখবেন, সুইট ইজ দ্য নাইট। কেমন কেমন মনে হচ্ছে না? বাক্যটা এমন হওয়ার কথা ছিল। যদি ইজ দ্য নাইট সুইট, তাহলে ইন্টারগেটিভ হলে শেষে প্রশ্নবোধক চিহ্ন হওয়ার কথা ছিল, কিন্তু না, তা না করে এখানে সুইট ইজ দ্য নাইট লেখা হলো, মানে সুন্দর রাত্রিটি। বাক্যটা কি সঠিক? অ্যাবসলিউটলি বাক্যটি সঠিক। এখানে ইনভার্সন হয়েছে, অর্থাৎ কাজটা কি হয়েছে, সেন্টেন্সের শুরুতে যদি কোনো অ্যাডজেক্টিভ চলে আসে, এটা একটা রুল, তখন ওই অ্যাডজেক্টিভটাকে সামনে নিয়ে এসে সেন্টেন্সের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দেওয়া যায়। আপনি বললেন দ্য লেডি ইজ বিউটিফুল, নো, বিউটিফুল ইজ দ্য লেডি। আপনি বললেন দ্য সিনারি ইজ অসাম, এর চাইতে চমৎকার বাক্য অসাম ইজ দ্য সিনারি। তাহলে আমরা ইনভার্সন বুঝতে পারলাম যে সেন্টেন্সের ইন্টারগ্রেটিভ না হওয়া সত্ত্বেও যদি সেন্টেন্সের আগে কোনো অক্সিলারি চলে আসে, এটি হচ্ছে ইনভার্সন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা এই ধরনের ব্যবহার খুব করি। এক ভদ্রলোক রাস্তা দিয়ে যাচ্ছেন, তিনি একটা সাপ দেখলেন, তো তিনি চিৎকার দিয়ে বললেন, এ তোরা কে কোথায় আছিস, লাঠি দেখছি সাপ আন। আসলে বলা দরকার ছিল সাপ দেখছি লাঠি আন। তিনি ভুলে গিয়েছেন মূল শব্দ ছিল কোথায়, লাঠি, সাপ নয়। তো সম্মানিত দর্শক, আমি আরো একটি উদাহরণ লিখেছি, দেখেন। ওয়েন ডাউন দ্য শিপ, জাহাজটি ডুবিয়েই গেল। দ্য শিপ ওয়েন ডাউন, জাহাজটি ডুবে গেল। এর চাইতে চমৎকার কথা, মূল কথাই হচ্ছে মূল কথা হচ্ছে জাহাজটি ডুবে গেছে, এটা হচ্ছে মূল শব্দ, এই জন্য এটাকে সামনে নিয়ে আসছি, ওয়েন ডাউন দ্য শিপ। এটার একটা চমৎকার উদাহরণ হচ্ছে, এটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে এই সেন্টেন্সটা, অনেকে ভুল করে। আমরা একটু বিস্তারিত আলোচনা করি। উইলিয়াম শেক্সপিয়ারের একটি বাক্য হচ্ছে এটা, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। সুইটের অর্থ আপনি এখানে অর্থ করেন পজিটিভ, দ্য ইউজেস অর্থ করুন এক্সপিরিয়েন্স, অ্যাডভার্সিটির অর্থ করুন ডিফিকাল্টিস। তাহলে হয় দ্য এক্সপিরিয়েন্স অফ ডিফিকাল্টিস আর সুইট। আপনি বিরূপ পরিস্থিতি করে যে অভিজ্ঞতাটা অর্জন করবেন, এটা আসলে ইতিবাচক। খারাপ কাজের মধ্যে দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করবেন, এটা ইতিবাচক। এখানে বাক্যটা সঠিক, এভাবে 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 হলো হতো, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, তাহলে সুইট শব্দটার উপর জোর দেওয়া যেত না। তাহলে আমরা বুঝতে পারলাম ইনভার্সন। ইনভার্সন হচ্ছে যখন অক্সিলারি ভার্ব সেন্টেন্স শুরুতে চলে আসে গুরুত্ব বোঝানোর জন্য, যদিও বাক্যটা ইন্টারগেটিভ নয়, এটাকে ইনভার্সন বলে। দেখুন আমি দুটো উদাহরণ, এখানে আমরা একটা রুল পেলাম, অ্যাডজেক্টিভ থাকলে এখানে আরেকটা রুল আমরা এখানে প্রয়োগ করব। দেখুন, শাহেদ এবং সামি কথা বলছে। শাহেদ বলছে আই ডু নট লাইক টেলিং লাই, এখানে এ হবে, আই ডু নট লাইক টেলিং এ লাই, আমি মিথ্যা বলা পছন্দ করি না। এখানে সামি বলছে নেইদার ডু আই, আমিও পছন্দ করি না। এটা কেন? ওই যে ইনভার্সন হয়েছে এখানে, এরকম ডু আই তো আমি কি পছন্দ করি না, নেইদার ডু আই তো আমিও পছন্দ করি না। এরকম ইনভার্সনের চমৎকার প্রয়োগ আমরা আমাদের দৈনন্দিন জীবনে খুব করি। একটা কমন উদাহরণ যেটা নবম দশম শ্রেণীর পরীক্ষায় আসে, সেটাই লিখছি। সেটা হচ্ছে নো সোনার। এটা বিভিন্ন চাকরির পরীক্ষায় ওই উদাহরণটা, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও এই উদাহরণটা খুব আসে। নো সোনার হ্যাড আই, নো সোনার হ্যাড আই entered the class, আমি ক্লাসে প্রবেশ করতে না করতেই then the teacher came, আমি ক্লাসে প্রবেশ করতে না করতেই শিক্ষক এসে গেলেন। এই স্ট্রাকচারটা দিয়ে খেয়াল করুন। হ্যাড, এখানে তো আই হ্যাড এন্টার্ড দ্য ক্লাস হওয়ার কথা ছিল, এখানে হ্যাড আসার কারণে এখানে ইনভার্সন হয়েছে। যেহেতু শুরুতে নেতিবাচক শব্দ আছে, যে নো সোনার, এই জন্য যে বললাম নট ডু আই। যেমন কেউ বললো যে আই ডু নট লাইক ফুটবল, আপনি বললেন নট ডু আই, আমিও করি না। এখানে নট আই ডু নট নয়, নট ডু আই। আমরা দুটো রুল পেলাম, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ব্যবহার করার কারণে, আর একটা হচ্ছে নেতিবাচক শব্দ থাকলে। সময়ত শ্রোতা, আমরা তৃতীয় এবং চতুর্থ রুলটার দিকে একটু তাকাই। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত চমৎকার দুইটা ইংরেজি দিয়ে আমরা রুলটা শুরু করতে চাই। এটা হচ্ছে হিয়ার এবং দিয়ার। খেয়াল করুন, হিয়ার,
হিয়ার দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে ইন্টারেস্টিংলি ভার্বটা সামনে চলে আসে। যেমন এই যে হিয়ার গোজ দ্য থিপ, ওই যে চোর যায়, খেয়াল করুন। হিয়ার গোজ দ্য থিপ, এই জায়গায় হিয়ার দিয়ে সেন্টেন্স শুরু হওয়ার কারণে ইনভার্সন হয়েছে, ভার্ব সেন্টেন্সের আগে চলে আসছে। দেয়ার দিয়ে শুরু হলে, যেমন ধরুন একটা বাক্য যদি ধরি, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, টেবিলের উপর একটি বই রয়েছে। এখানে সেন্টেন্সটা ইন্টারগেটিভ নয়, সেন্টেন্সটা অ্যাসার্টিভ, ইতিবাচক বাক্য। তাহলে বাক্যটা এমন হওয়ার কথা ছিল, দেয়ার এ বুক ইজ অন দ্য টেবিল, কেননা সাবজেক্টের পরে গিয়ে ভার্ব বসবে, কিন্তু ইনভার্সন হয়েছে, এখানে ইজটা আগে চলে আসছে। হিয়ার দিয়ে সেন্টেন্স শুরু হলে অক্সিলারি ভার্ব আগে চলে আসে। আমি যখন আরো আগে আমার এক ৭০ শ্রেণীর এক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিল, স্যার এটা ইন্টারগেটিভ সেন্টেন্স না, তাহলে অক্সিলারি ভার্ব আগে চলে আসলো কেন? খুব মুগ্ধ হয়েছিলাম বাচ্চার ইংরেজি গানের কিউরিসিটি দেখে। তো আমরা আরেকটা রুল পেলাম, হিয়ার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেখানে ইনভার্সন হয়। এরকম আউদান দেওয়া যায়, অবশ্যই দেওয়া যায়। যেমন আপনাকে কেউ বললো, হিয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ দিস অফ দ্য প্রবলেম, এই সমস্যার এখানে একটি উদাহরণ রয়েছে, খেয়াল করুন। হিয়ার ইজ, এভাবে বাক্যটা এভাবে নয় যে হিয়ার অ্যান এক্সাম্পল ইজ অফ দ্য প্রবলেম, আবার এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স নয়, ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য সেন্টেন্স নয়, এখানে ফ্রেশে বস্তুবোধক বাক্য বসাই নেই। তাহলে আমরা বুঝতে পারলাম হিয়ার দিয়ে হলো ইনভার্সন হয়। সম্মানিত শ্রোতা, আমরা এবার আমার স্পোকেন ইংলিশের দুইটা চমৎকার উদাহরণ আমরা দেওয়ার চেষ্টা করব। একটা হচ্ছে সু এম আই, খেয়াল করুন, মজা পাবেন ইনশাআল্লাহ। সু ডু আই, আমি বললাম, আপনি বললেন, আই এম স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। তো আমরা বাংলায় বলি না, আমিও তাই। আই এম স্টুডেন্ট, আপনি বলুন, এ বললো, বি বললো, সু এম আই, আমিও তাই। এখানে এরকম হওয়ার কথা ছিল না, সু আই এম না। আবার আপনি কারো বেলায় বললেন, হি লাইকস ইটিং চকলেটস, তো আপনি বলেন, সু ডু ইউ, তুমিও পছন্দ করো। আবার রহিম লাইকস চকলেটস, আপনি বলুন, সু ডাজ করিম, রহিম যেভাবে পছন্দ করে করিমও সেভাবে পছন্দ করে। আবার কেউ বললো যে আই ওয়েন্ট টু ঢাকা স্টাডি, আমি গতকাল ঢাকা গিয়েছিলেন, আপনি বলুন, সু ডিড আই, আমিও গিয়েছিলাম। ওয়েন্ট বারের ফার্স্ট ফর্ম, তাহলে আপনিও ফার্স্ট ফর্ম ব্যবহার করবেন। তাহলে এখানে ইনভার্সন হয়ে গেল। তাহলে আমরা আজকের এই সংক্ষিপ্ত ক্লাসে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম ইনভার্সন নিয়ে। এটা একটা চমৎকার টপিক, কথোপকথন ইংরেজির গভীরতা বৃদ্ধি করার জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার।